আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অভিজাত ক্লাবে যোগ দিল তুরস্ক। মঙ্গলবার ইস্তাম্বুলে শুরু হওয়া সাহা 2026 প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে দেশটি তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে। তুরস্ক নিজেদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে ইলদিরিম হান। তুর্কির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইলদিরিম হান নামের এই আইসিবিএমটির পাল্লা ৬,০০০ কিলোমিটার বা ৩,৭২৮ মাইল। ক্ষেপণাস্ত্রটির গতিবেগ মাক 9 থেকে মাক 25 পর্যন্ত, যার মানে এই ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় প্রায় ১১,১১৩ কিলোমিটার থেকে ৩০,৮৭০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারবে। এই গতিতে একটি ক্ষেপণাস্ত্র প্রতি সেকেন্ডে প্রায় ৩ থেকে ৮.৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে, যা শব্দের গতির চেয়ে ৯ থেকে ২৫ গুণ পর্যন্ত বেশি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইলদিরিম হানের সর্বোচ্চ মাক 25 গতি ক্ষেপণাস্ত্রটিকে বিশ্বের অন্যতম দ্রুতগামী হাইপারসোনিক অস্ত্র হিসেবে পরিচয় করিয়ে দেয়। এই প্রচণ্ড গতির কারণে ক্ষেপণাস্ত্রটিকে মাঝ আকাশে শনাক্ত বা ধ্বংস করা বর্তমানের অনেক আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অসম্ভব। আনাদোলু এজেন্সির তথ্যমতে ইলদিরিম হান ক্ষেপণাস্ত্রে জ্বালানি হিসেবে তরল নাইট্রোজেন টেট্রক্সাইড ব্যবহার করে এবং এটি 4টি রকেট প্রোপালশন ইঞ্জিন দ্বারা চালিত। ক্ষেপণাস্ত্রটির ৬,০০০ কিলোমিটার পাল্লার কারণে এটি ইউরোপের বেশিরভাগ অংশ, এশিয়ার একটি বড় অংশ এবং আফ্রিকার অনেক অঞ্চলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। তুর্কি ভাষায় ইলদিরিম শব্দের অর্থ হল বজ্রপাত। এটি মূলত এই ক্ষেপণাস্ত্রের প্রচণ্ড গতি ও শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এছাড়া ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে এই নামটি মূলত অটোমান সাম্রাজ্যের চতুর্থ সুলতান প্রথম বায়জিদকে ইঙ্গিত করে, যার উপাধি ছিল ইলদিরিম। নামের শেষে থাকা হান অংশটি তুর্কি ঐতিহ্যে শাসক বা সম্রাটদের সম্মানসূচক উপাধি হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং বলা যায়, ইলদিরিম হান নামের মাধ্যমে একটি বজ্রের মতো শক্তিশালী ও রাজকীয় অস্ত্রের পরিচয় ফুটিয়ে তোলা হয়েছে।